আমি এই মুহূর্তে কিন্তু ফেসবুক লাইভে আপনাদের মাঝে চলে এসেছি। তো যারা দেখছেন এবং শুনছেন নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা লিখে জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, আমি যেই মুহূর্তে এসেছি বা যেই সময়ে এসেছি এই সময়ে হয়তো অনেকেই মানে কি বলবো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই আছেন যারা হয়তো বাইরে ছিলেন, বাইরে থেকে এসে একটু এই মুহূর্তে রেস্ট নিচ্ছেন। কেউ বা মোবাইল স্ক্রল করতে করতে আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। তো যাই হোক, আপনার কাছেই জানতে চাই বা আপনাকেই প্রশ্ন করতে চাই, কখনো কি ভেবে দেখেছেন যে শ্রাবণ কেন অন্য সব ঋতুর থেকে আলাদা আপনার কাছে মনে হয়? অন্যান্য ঋতু যেমন বসন্ততে ফুল ফুটে, শরতে কাদা মানে সাদা যে কাশফুল বলি, কাশফুল মানেই শরৎকে আমরা চিনি। শীতকালে অনেক কুয়াশা থাকে, বর্ষাকালে বৃষ্টি হয়। তো এই যে শ্রাবণের যেই বিষয়টা বা এই যে শ্রাবণ এই সময়টা আসলে কেন মানে কিভাবে আপনি আপনার মনে ধরে যে হ্যাঁ এখন যে শ্রাবণ মাস বা ঋতু চলছে, তো সেটা আপনার কাছে কি মনে হয় অন্যান্য যেই ঋতু রয়েছে সেগুলোর থেকে আপনার কাছে কেন আলাদা মনে হয়? লিখতে পারেন আমাকে আপনার সেই মনের কথাগুলো কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে এই কিছুটা সময় আর কি। শ্রাবণ মাস এই মুহূর্তে চলছে। আজকে কিন্তু শ্রাবণ মাসের 16টা দিন আমরা অতিবাহিত করে ফেলেছি বা আমাদের মাস থেকে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই শ্রাবণ মাসে যেই বিষয়গুলো আমাদের মাঝে বা আমাদের সামনে বেশি আসে সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে আকাশে মেঘের ভেলা ছুটে বেড়ায়। এবং এ সময়ে মেঘের যেই ভেলাগুলো সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। অন্যান্য ঋতুতে যে মেঘগুলো হয় সেগুলো দেখা যায় চারিদিক কালো মেঘে ছেয়ে যায় বা মানে পুরো আকাশ জুড়ে একই রঙের বা একই ধরনের মেঘ থাকে। কিন্তু এই শ্রাবণ মাসে যে মেঘগুলো হয় সেগুলো মনে হয় যে স্তরে স্তরে সাজানো থাকে মেঘগুলো। এবং সেই মেঘে যখন দূর থেকে সূর্যের আলো পড়ে তখন সেটা অন্য রকম একটা মানে কি বলবো সৌন্দর্য তৈরি করে। বিশেষ করে সন্ধ্যাবেলায় যেই জায়গাগুলোতে বাড়িঘর কম, বিশেষ করে নদীর ধার, তো সেই জায়গাগুলোতে ফাঁকা মাঠে এই শ্রাবণের সন্ধ্যার যে সৌন্দর্য সেটা আসলে অন্য ঋতুতে সেভাবে আপনি পাবেন না বা আপনার চোখে পড়বে না। তো সেই বিষয়টাও আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকতে পারেন আর কি। রয়েছেন আমার সাথে যেই বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের সেই মনের কথাগুলো কমেন্ট করে লিখে জানান আমাকে ইতিমধ্যেই। আচ্ছা, কমেন্ট করেছেন এনার অনুভূতি। আচ্ছা, আজকে প্রথম কমেন্ট করেছেন সেটা লিখেছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, তো সেই বিষয় নিয়ে কিছু যদি মনে হয় সেটাও লিখতে পারেন। কিছু বিষয় আছে যেগুলো ভালো লাগে, আবার কিছু বিষয় থাকে যেমন ভালো লাগে না। শ্রাবণের এই সময়টাতে যেমন আকাশে মেঘ থাকে, হুটহাট বৃষ্টি হয়, হুট করেই বৃষ্টি চলে আসলো, কিছুক্ষণ পরে আবার নাই। দেখা হলো আপনি যে জায়গায় আছেন সেখানে বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো আধা কিলোমিটার সেই দূরটাও যাওয়া লাগে না, দেখা যায় যে সেখানে বৃষ্টি নেই। বা আপনি যে জায়গায় আছেন সেখানে বৃষ্টি নেই, কিছু দূর এগিয়ে গেলেই হয়তো বৃষ্টির দেখা পেয়ে যাবেন। এইরকম অনেক সময় হয়। শ্রাবণের এই সময়টাই এইরকম। যেমন এই যে মাঝে মধ্যে বৃষ্টি মানে বর্ষাকাল আমরা যেহেতু পার করে যাচ্ছি আর কি, তো সেই কারণে ওই যে বর্ষার অতি বৃষ্টি বা অনেক বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক সময় বিশেষ করে কাঁচা রাস্তা যেগুলো সেগুলোতে জলাবদ্ধতা এবং কাদার কারণে চলতে ফিরতে একটু অসুবিধা হয়। আর একটা এই সময়ে কিছু অসুবিধা হয় শ্রাবণ মাসে, যেটা যে কাপড় শুকাতেও কিন্তু একটু সময় বেশি লাগে। কারণ অন্যান্য সময় যেটা হয় যে গ্রীষ্মকালে প্রখর রোদ থাকে,
আর এই সময়টাতে যখন রোদ থাকে তখন মোটামুটি থাকে, কিন্তু এই বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকার কারণে ওই তীব্র রোদেও কাপড় সহজে শুকাতে চায় না আর কি, এই সমস্যাটা হয়। আবার দেখা যায় যে বাড়িতে যদি কারোর নতুন জানালা বা দরজা করা থাকে তখন এই সময় দেখা যায় ঠিকমতো লাগতে চায় না আর কি, এই যে কাঠের দরজা সম্প্রসারিত হয়ে যায়। এইরকম ঝামেলাগুলো তো এই সময় পোহাতে হয় আর কি। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনার ভালো লাগে কিংবা ভালো লাগে না, সে বিষয়গুলোও আপনি লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে এই লাইভটি নিয়ে বেশ কিছুক্ষণ সময়, আপনাদের সেই মনের কথাগুলো জানার অপেক্ষায় রয়েছি। এনার অনুভূতি আবারও লিখেছেন, কেমন আছো জয়বন্ধু? হ্যাঁ, এই তো ভালো আছি নিশ্চয়। মানে আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে লিখবেন। রয়েছেন, আচ্ছা লিখেছেন হুটহাট বৃষ্টি আমার ভালো লাগে না, সেটা লিখেছেন। হ্যাঁ, এইরকম অনেকেরই আছেন যাদের হুটহাট বৃষ্টি ভালো লাগে না, আবার অনেকের আছে যাদের হুটহাট বৃষ্টি ভালো লাগে, হুট করে বৃষ্টি চলে আসলো। এই সময়ে যেটা হয়, যারা একটু প্রকৃতি অর্থাৎ গাছ প্রেমী বা গাছ ভালো লাগে তারা কিন্তু এই সময়টাতে তাদের মনগুলো গাছের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে যায়, মানে গাছ নিয়ে তাদের ভাবনা অন্যরকম চলে আসে। আর এই সময়ে দেখা যায় যে গাছ লাগানোর একটা ঝোঁক থাকে, বিশেষ করে গাছ লাগানোর যে ক্যাম্পেইন সেগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হয়, বিশেষ করে বৃক্ষরোপণ সপ্তাহ চাঁপাইনবাবগঞ্জে চলছে। অবশ্য গত রবিবার শুরু হয়েছিল সপ্তাহব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি, মানে বৃক্ষ মেলা আর কি, সেটা চাঁপাইনবাবগঞ্জে চলছে। অন্যান্য জায়গাতেও হয়তো এইরকমটা থাকতে পারে। আর সরকারের পক্ষ থেকেও গাছ লাগানোর যেই ক্যাম্পেইন, তো সেটা তো আছেই। এমনিতেই মানুষের মন এই সময়ে প্রকৃতিপ্রেমী হয়ে যায়। যারা কবিতা লেখেন, কবিতার জন্য তাদের মন সেই রকম মানে অন্য সময়ে মন বসতে চায় না, তো এই সময়ে আর জোর করে মন বসাতে হয় না, মনই চলে আসে এবং মনের ভিতরে মনের অজান্তেই অনেক কথা এই সময়ে চলে আসে, যেগুলো এক সুতায় বেঁধে কেউ তৈরি করেন বা লিখে ফেলেন কবিতা, কেউ লিখেন গল্প, কেউ বা গান, আরও কেউ লিখেন হয়তোবা উপন্যাস এই সময়। তো রয়েছেন আমার সাথে আরও যে বন্ধুরা, তাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। আচ্ছা, এনার অনুভূতি আবারও লিখেছেন যে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটি যদি গাইতে পারো তাহলে। আচ্ছা, এই গানের যেই লাইনটুকু বেশ পরিচিত, সেই অংশটুকুই মাঝে মধ্যে আর কি মন গেয়ে ওঠে। তো যদি সম্ভব হয় আমি চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আরও আমাকে কমেন্ট করেছেন যেই বন্ধুরা, তাদের একটু দেখে নিতে চাই। আচ্ছা, আচ্ছা, এনার অনুমতি আপনি রাজশাহী পুঠিয়া রাজবাড়ি থেকে লিখেছেন, বৃষ্টিতে মানে বাড়িতে বৃষ্টি হতেই আছে হুটহাট। হ্যাঁ, এটা সব দিকেই এই সময়টাই এইরকম যে হুটহাট বৃষ্টি হয় এবং হতেই থাকে। কখন বৃষ্টি হবে সেটাও বলা মুশকিল, কখন হবে না সেটাও বলা মুশকিল আর কি এই সময়টাতে। রয়েছেন আমার সাথে মোরসালিন ইসলাম, লিখেছেন যে একটা বৃষ্টির গান শোনাবেন। হ্যাঁ, চেষ্টা করব আমি বৃষ্টি নিয়ে গান শোনানোর জন্য। সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বেশ অনেক দিন পরে আপনাকে পেলাম। লিখেছেন এনার অনুমতি যে আমার কেমন লাগে। হ্যাঁ, আমার তো কি বলবো, কখনো ভালো লাগে, কখনো একটু অস্বস্তি ফিল হয়। ভালো লাগে যখন কাজ থাকে না বা কাজের কি বলবো প্রেশার কম থাকে, তাড়াহুড়া কম থাকে, তো ওই সময়ে বৃষ্টি হলে মন্দই হয় না আর কি। আবার যখন দেখা যায় যে বৃষ্টির কারণে কাজ করতে পারছি না, কোথাও যেতে পারছি না, যেতে অসুবিধা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটু অস্বস্তি লাগে। তারপরেও এই সময়টা প্রকৃতি একটু অন্য রকম, কী বলবো, প্রকৃতি তার নিজস্ব যে একটা সৌন্দর্য বা রূপ সেটা
কেন জানি ফিরে পাই, কারণ বর্ষায় এই যে বৃষ্টির পানি পেয়ে প্রকৃতিতে যেই গাছপালাগুলো সেগুলো সতেজ হয়ে ওঠে, এবং অনেক বীজ যেগুলো মানুষ ছেটায় না বা রোপণ করে না, কিন্তু প্রকৃতি থেকে বিভিন্ন পশু পাখির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিংবা গাছ থেকে গাছের নিচে পড়েছে কোনো বীজ, সেগুলো অঙ্কুরিত হয়ে এই সময়ে একটা পর্যায়ে চলে আসে। এবং কি বলবো, আমরা মানুষের যদি বাচ্চা হয় তাহলে সেটাকে বেবি বলি। তো এখন সেই গাছের চারা গুলো এখন কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, ঘাসগুলোও সতেজ হয়ে ওঠে। বিশেষ করে ঘাসের এই সময়ে কি বলবো, মানে অভাব হয় না, অনেক বেশি প্রকৃতিতে ঘাস গাছপালাগুলো সতেজ হয়, অনেক কিছু এই সময়টাতে দেখা যায়। তবে হ্যাঁ, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হয় এই সময়ে, কারণ হুটহাট বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে থাকে। আবার রাস্তাঘাট বৃষ্টিতে অনেক জায়গায় দেখা ছোটোখাটো গর্ত তৈরি হয়, যেগুলোর কারণে অনেক সময় দুর্ঘটনার শিকারও হয় অনেকে আর কি। তো সেই জন্য সাবধানে চলাফেরা করতে হয়। আশেপাশের যে ডোবানালা কিংবা পুকুর, সেগুলোর পানীয় বৃদ্ধি পেয়ে একটা পর্যায়ে অবস্থান করে। যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে বুক দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর পানি কিছুদিন আগে বাড়ছিল, এখন একটা নির্দিষ্ট পর্যায়ে এসে থমকে আছে। হয়তো আবারও কিছুদিন পরে পানি আবারও বাড়বে, এবং সেই পানি বাড়ার কারণে হালকা হোক আর অনেক সময় বড় বন্যার আশঙ্কা তৈরি হয় আর কি। এই সময় একটু মানুষকে ভাবনা চিন্তার মধ্যে রাখে যে বন্যা হবে কি হবে না, এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হয়। তো যাদের বাড়ি বিশেষ করে নদীর আশেপাশে বা নিচু জায়গায়, তো তাদেরকে বাড়তি প্রস্তুতি এই সময় থেকেই নিয়ে রাখতে হবে। যদি পানি বেড়ে যায় তাহলে এই বাকি সময়, বন্যা সাধারণত আসছে আগামী 2 মাস বা 2.5 মাস সর্বোচ্চ, এই সময়ের মধ্যেই হওয়ার কথা বা হয়ে থাকে। তো এই সময়টাতে আমরা বিশেষ করে নিজেদের শুকনো খাবার, বাড়িতে গবাদি পশু পাখি থাকলে সেগুলোর খাবার সেগুলোও সংগ্রহ করা বা কি বলবো, সেটা হচ্ছে প্রিজার্ভ করে রাখা আপদকালীন সময়ের জন্য আর কি। সেটা মানে সঞ্চয় করে রাখতে হবে আর কি। তো আমার সাথে আরও রয়েছেন যে বন্ধুরা, তাদের দেখি রয়েছেন আচ্ছা, এনার মুহূর্তে আমাকে আরও অনেকগুলো কমেন্ট করেছেন, আমার কেমন লাগে সেটা তো বললামই। রয়েছেন আবদুল্লাহ আমান, তিনি লিখেছেন যে ভাই পানি হয় না, খালি ঝড় হচ্ছে মনে হচ্ছে আমাদের শহরে। আচ্ছা, আপনি আছেন কোন শহরে যে পানি হচ্ছে না কিন্তু ঝড় হচ্ছে খালি মনে হচ্ছে আপনার, বা সত্যি সত্যি হচ্ছে সেই রকমটা? অনেক সময় হয় উপকূলীয় এলাকা যেগুলো, সেগুলোতে এই সময়গুলোতে অনেক সময় ঝড় হয়, বৃষ্টি হয়, তো সেগুলো হয়ে থাকে। আর নদীর আশেপাশে বা চরাঞ্চলে যারা রয়েছেন, তো তাদের এই যে হালকা বৃষ্টিও অনেক সময় ঝড়ের মতো মনে হয়, বা সেই জায়গাগুলোতে যারা থাকেন তাদের কাছে তেমনটা হয় স্বাভাবিক, কারণ গাছপালা সেদিকে কম থাকে, হালকা বৃষ্টিতেই অনেক জোরে বাতাস মনে হয়। আমি মানে চরাঞ্চলে খুব বেশি যাওয়ার সুযোগ হয়নি বা যাওয়া হয়নি, তো তবে মাঝে মধ্যে বেশ যে কয়বার গিয়েছি সেখানকার প্রকৃতি, পরিবেশ, মানুষের জীবন চালচিত্র সেগুলো কিন্তু অন্যরকম। সেখানকার যেমন সুখের আছে জীবন, ঠিক মানে টেনশান কম, ঠিক একইভাবে সেখানের মানুষগুলোর অনেক কষ্টে জীবন অতিবাহিত করতে হয়, মানে সংগ্রামী জীবন বলা যায় যাকে আর কি। তো সংগ্রামী মানুষের জীবন যদি কেউ দেখতে যেতে চান, মানে অনেকেই চান আর কি, শহরে যারা রয়েছে, তো তাদেরকে আসলে এই প্রকৃতপক্ষে ওই চরাঞ্চলে দুর্গম এলাকায় গেলেই সেই সংগ্রামী মানুষদের জীবন সম্পর্কে ধারণা পাবেন আর কি। রয়েছেন আমার সাথে আরও যে বন্ধুরা, তাদের একটু দেখি। রয়েছেন এনানুভূতি আবারও লিখেছেন যে তবে আমাকে যেখানে সেখানে ঘুরতে ভালো লাগে। অনেকের ঘোরাঘুরি খুব পছন্দ, এটা থাকে আর কি। তো এক একজনের পছন্দ এক এক রকম,
কেউ ঘুরতে ভালোবাসেন, কেউ পড়তে ভালোবাসে, কেউ খেতে মানে খাওয়া দাওয়া ভালোবাসে। আরও ভালো লাগার তো অনেক রকম আছে, কেউ হয়তো সিনেমা দেখতে ভালোবাসে, কেউ কাজ করতে ভালোবাসে, বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সেগুলো মানে এক এক ধরনের জনের চাওয়া পছন্দ ভালো লাগা এক এক রকম আর কি। রয়েছেন আমার সাথে আব্দুর রহিম, লিখেছেন যে আমি চাঁপাইনবাবগঞ্জের ছেলে, সৌদি আরব থেকে বলছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহিম আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সৌদি আরব থেকে আপনি আমাকে লিখেছেন, ভালো লাগলো। সৌদি আরবে এখনও মানে কি বলবো, অনেকেরই যাওয়া স্বপ্ন। একটা বিশেষ কারণ সেটা হচ্ছে সেই মক্কা মদিনায়, সেখানে অনেকেই যেতে চান। আচ্ছা, যাই হোক, রয়েছেন অনেকের মানে আত্মীয় স্বজন প্রবাসেও থাকেন, যেমন আমার একজন চাচাও রয়েছে সেই সৌদি আরবে। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং প্রবাস থেকেও আমাদেরকে স্মরণ রেখেছেন, দেখছেন। এনার অনুমতি আবারও লিখেছেন যে একদিন দেখা করে চা খাওয়ার ইচ্ছে আছে। নিশ্চয়ই ওপর মানে সৃষ্টিকর্তা যদি লিখে রাখেন তাহলে একদিন নয়, অনেক দিন হয়তো হবে, বা যদি সৃষ্টিকর্তা নাও লিখে থাকেন তাহলে তো একদিনও হবে না আর কি। তো নিশ্চয়ই যেহেতু ইচ্ছা রয়েছে, সৃষ্টিকর্তা নিশ্চয়ই মিলিয়ে দেবেন, বা সেই সুযোগটা তৈরি করে দিবেন। রয়েছেন আমার সাথে মারুফ আলী। আচ্ছা, মারুফ দাদা যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফার্স্ট কমেন্টটা পড়লেন না, আমি রাগ করলাম। আচ্ছা, আপনি আরও আগে আর একটা কমেন্ট করেছিলেন, হয়তো কমেন্টের ভিড়ে সেটা হারিয়ে গেছে। তারপরেও আমি আপনার সেই ফার্স্ট কমেন্টটা কোথায় হারিয়েছে আমি খুঁজে দেখার চেষ্টা করছি। আচ্ছা, কী কারণে হারালো সেটা বুঝতে পারছি না, তবে আপনার সেই হারানো কমেন্টটা, আচ্ছা আচ্ছা, কেউ আপনার সেই কমেন্টটা হাইড করে দিয়েছিল, যার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না, না হাইড করলাম। এবং আপনার সেই কমেন্টটি আবার কোথায় গেল? আচ্ছা, বুঝতে পারছি না, কমেন্টগুলো হুটহাট হারিয়ে যাচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আমি চাইলেও আপনাদের সেই কমেন্টগুলো সবদিক আর কি খুঁজে পাচ্ছি না। তারপর আমি চেষ্টা করছি, যদি পেয়ে যাই অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো। কেন পড়বো না, কারণ আপনাদের কাছ থেকে আমি কমেন্ট প্রত্যাশা করছি এবং সেগুলো পড়ার জন্যই অধীর আগ্রহে রয়েছি। আর আপনারা কষ্ট করে লিখছেন, সেই কমেন্টগুলো যদি আবার নাও পড়া হয়, খারাপ লাগাটা স্বাভাবিক। তো কোনো কারণে যদি সেটা কি বলবো পড়া না হয়ে থাকে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর কি। তারপরেও আমি খুঁজে পেলে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো। এনার অনুভূতি আবারও লিখেছেন যে শ্রাবণ মাসে আকাশ বেশ চকচকে থাকে, বেশ ভালো লাগে, সেটা লিখেছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আব্দুর রহিম লিখেছেন যে ভাই, বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু সৌদি আরবে 50 ডিগ্রি তাপমাত্রা, অনেক তাপমাত্রা, ভাবতেই কি বলবো মানে অন্যরকম মনে হচ্ছে। কারণ আমরা এই মুহূর্তে রয়েছি এই 30-এর আশেপাশে ডিগ্রির তাপমাত্রা, হয়তো 32, সর্বোচ্চ 32-33 এইরকম তাপমাত্রার, সর্বনিম্ন দেখা গেলো 27 ডিগ্রির আশেপাশে এইরকম হয়তো তাপমাত্রা, যেটা না শীত না উষ্ণ এইরকম একটা আবহাওয়ার মধ্যে আমরা রয়েছি। আর 50 ডিগ্রি তাপমাত্রা, সেটা তো অনেক তাপমাত্রা, নিশ্চয়ই অনেক বেশি কষ্ট হচ্ছে আপনাদের। একটু সাবধানে থাকবেন। যখন আমাদের এই বাংলাদেশে 40 ডিগ্রির আশেপাশে বা 40-42 ডিগ্রি তাপমাত্রা হয়, তখন মানে কি পরিমাণ অসহ্য মানে যন্ত্রণা বা অনুভূতি হয় আর কি, সেটা তো বুঝি আর কি। আর সেখান থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে বিশেষ করে আমাদের এখানে, মানে আমি বিশেষ করে এই টেম্পারেচারে থাকলে মানে কি বলবো, স্বাভাবিক থাকবো কি না জানি না। তো যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যেখানেই যখন যেভাবেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা থাকবে আপনাদের সকলের জন্য, এবং নিরাপদে যেন আপনারা সবাই থাকেন, আমি সহ, সেই প্রত্যাশা।
আর নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, সেই প্রত্যাশা রাখছি। এবং শেষ মুহূর্তে বেশ কিছু অনুরোধ রাখতে চাই আপনাদের জন্য। এই সময়ে মানে এই যে কি বলবো, শ্রাবণ মাসের এই সময়ে মশার উপদ্রব অনেক সময় বেড়ে যায়। আমাদের এই যে হুটহাট বৃষ্টির কারণে আমাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত যেই পাত্রগুলো থাকে, অনেকের টবে পানি জমে থাকে, তো সেইগুলোতে দেখা যায় যে মশাই ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। তো সেই বিষয়টা মাথায় রাখবেন যেন পানি জমে না থাকে, খেয়াল রাখবেন। আপনার বাড়ির আশেপাশ একটু পরিষ্কার রাখবেন। যাদের বাসা দেখা গেল যে বাগানের মধ্যে কিংবা আশেপাশে মাঠ রয়েছে, তো সেই জায়গাগুলোতে দেখা যায় পোকামাকড়ের উপদ্রব এই সময় একটু বেশি দেখা যায়। তো সাবধানে চলাচল করবেন, সাবধানে থাকবেন এবং এই যে সতর্কতার সাথে চলাচল করবেন। রাস্তা পিচ্ছিল থাকে, এই জন্য সাবধানে অবশ্যই থাকতে হবে। এবং যানবাহন চালালে সেটাও সতর্কতার সাথে চালাতে হবে, কারণ রাস্তায় অনেক জায়গায় মানে গর্ত, ছোটোখাটো গর্ত থাকতে পারে, যেগুলোতে দেখা যেতে পারে বা দেখা যায় যে ছোটোখাটো দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়। তো নিশ্চয় আপনি যদি সাবধানে চলাচল করেন তাহলে আপনার যেমন দুর্ঘটনার যে আশঙ্কা সেটা কমবে, ঠিক একইভাবে দেখা গেলো যে আপনার কারণে বা অসাবধান হয়ে কেউ চলছে তার কারণে দেখা যায় যে কেউ সাবধানে চলছে, তার দুর্ঘটনা অনেক সময় হয়। তো অবশ্যই আপনি সবাইকেই সতর্ক হতে হবে আর কি। তো আজ আর নয়, আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর আজকের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।